হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। বৈশাখী ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি বৈশাখী। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, রেসিপি নিয়ে এসেছি। তো আলুর চাট মশলা, এই দেখো আমি আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর শসা নিয়ে নিয়েছি, আর টমেটো কুচি নিয়েছি, ভেজানো ছোলা নিয়েছি, নুন নিয়েছি, বিট নুন, আর সামান্য সর্ষের তেল। আর এদিকে শুকনো কলাই ভেজে রাখা একটা মশলা, ওর মধ্যে আছে জিরা গুঁড়ো, আর হচ্ছে তোমার শুকনো করে ভাজা জিরা, আর ধনে গুঁড়ো, ধনে, গোটা ধনে, গোলমরিচ, এইগুলোই দিয়েছিলাম। এবার আমি এক এক করে সব বাটির মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করা আলু দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, কুচনো শসা দিয়ে দিলাম, কুচনো টমেটো, ভেজা ছোলা, ছোলাটা যদি অঙ্কুর হয় তো আরও খুব ভালো হবে, আর একটু চাট মশলা হাফ টিস্পুন দিয়ে দিয়েছি, আর নুনটা দিয়ে দিয়েছি 1 টিস্পুন, আর যা ছিল মানে ভাজা গুঁড়ো মশলা সব দিয়ে দিলাম। আর 1 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে পুরো ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে আলুর চাট মশলা। এই দেখো আমি মাখাচ্ছি, পুরো ভালো করে মশলাটা পুরো মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা তোমরা সবাই বাড়িতে বানিয়েও আমাকে জানিও কমেন্ট করে কেমন হয়েছে। এই দেখো আমার মানে মাখানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, তোমরা বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো আমি বাটির মধ্যে সব নিয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে সবাই বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে। আর বাড়িতে যদি সবাই কেউ আসে, নিশ্চয়ই বাচ্চা বড় সবাই খুব ভালো লাগবে এই রেসিপিটা। বানিয়ে দেখো তোমরা, খুবই ভালো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।